বন্ধুরা, বাড়িতে বসে অনুমোদন পোর্টালের মাধ্যমে গাড়ির অথরাইজেশন লেটার বের করা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আপনারা আপনাদের গাড়ির অথরাইজেশন সার্টিফিকেটটি কিভাবে অনলাইনে বের করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি অনুমোদন.wb.gov.in এই পোর্টালে চলে আসবেন। আসার পর এখানে এই পেজটি দেখতে পারবেন। আপনি যখন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন বা জেনারেট করবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে যে ছবিটি আছে, আপনার সার্টিফিকেটটি কিন্তু এইরকমই হবে। এই সার্টিফিকেটটিকে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে গাড়ির ওনার অর্থাৎ মালিকের আধার কার্ড লাগবে, ড্রাইভার অর্থাৎ যিনি গাড়িটি চালাবেন তার ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং এক কপি ছবি লাগবে, তার সাথে আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। তো আপনাকে আবেদন করার জন্য প্রথমে করতে হবে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর এখানে হচ্ছে লগ ইন অপশন পাবেন। তো আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি রেজিস্টার করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে লগ ইন অপশনে ক্লিক করবেন। আবেদন করার জন্য উপরে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এই পেজটি আসবে। এখানে একটি মেসেজ আছে, এটিকে আপনি ভালোভাবে প্রথমে পড়ে নেবেন। সামনে টিক বক্সের অপশন আছে, এখানে টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করলে আধার নাম্বার লেখার জায়গাটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি হচ্ছে ওনার অর্থাৎ গাড়ির মালিকের আধার কার্ডের নাম্বারটি লিখবেন। লেখার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক আছে, কারণ সেই আধার লিঙ্কের উপর বেস করে কিন্তু ওটিপিটি যাবে। তো বন্ধুরা, এখানে গাড়ির মালিকের আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। আধার নাম্বার লেখার পর আধার লিঙ্ক মোবাইল নাম্বার ওটিপি এসেছে। ওটিপিটি লেখার পর যখন আপনারা সাবমিট করবেন, এখানে কিন্তু গাড়ির ওনারের তথ্য শো করবে। এখানে নাম শো করবে, অ্যাড্রেস শো করবে, জেন্ডার, ডেট অফ বার্থ, আর এখানে কিন্তু ছবিটি শো করবে। পেজটিকে যদি আরেকটু উপর দিকে ওঠানো হয়, এখানে একটি ছোট্ট ফর্ম আছে, সেই ফর্মটি ফিল করতে হবে। এখানে আছে হলো অথরাইজেশন টাইপ, অর্থাৎ কী ধরনের অথরাইজেশন হবে। এরপর এখানে দুটি অপশন আছে, একটি আছে হলো আই অ্যাম অথরাইজড টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভেহিকেল ওনার, আর আরেকটি আছে হলো রিপ্রেজেন্টেটিভ। আমরা এই অপশনটি নেব না, প্রথম অপশনটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তো বন্ধুরা, উপরে অথরাইজেশন টাইপ নিয়ে নেওয়ার পর এখানে আছে হলো জুরিসডিকশন, অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলার নামটি এখানে নিয়ে নেবেন। তো আমি যেহেতু জলপাইগুড়ি থেকে আবেদন করছি, তো এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে নিচ্ছি। এরপরে আছে হলো ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। লেখার পরে গেট আরসিতে ক্লিক করতে হবে। আরসিতে ক্লিক করার পর কিন্তু গাড়িটির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে। গাড়ির যে ওনারের নাম এখানে চলে আসবে। এরপর এখান থেকে ড্রাইভার অর্থাৎ যিনি গাড়িটি চালাবেন, ওনার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এই ঘরে লিখে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি লিখে প্রসিড অপশনে ক্লিক করার পর কিন্তু আরও কয়েকটি বক্স খুলে আসবে। তো এখানে ড্রাইভার নাম লিখতে হবে, ড্রাইভারের ডেট অফ বার্থ লিখতে হবে, ড্রাইভার অ্যাড্রেস লিখতে হবে, আর ড্রাইভারের রিসেন্ট এক কপি ফটো 500 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তারপর এখান থেকে নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অপশনে ক্লিক করার আগে সামনে একটি চেক বক্স আছে, এখানে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমাদের ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটি হলো প্রিভিউ অপশন, অর্থাৎ এখানে প্রথমে ওনারের তথ্য শো করবে, এরপর এখানে গাড়ির তথ্য, আর এখানে হচ্ছে ড্রাইভারের তথ্য শো করবে। তো এবার আমাদেরকে পে রুপিস 100 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য পে অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর পেমেন্টটি কিন্তু সরাসরি গ্রিপস পোর্টালের মাধ্যমে পেমেন্টটি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো প্রথমে অ্যামাউন্টটিকে ভেরিফাই করতে হবে, টিক বক্সে টিক করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পেমেন্ট মোড এসবিআই ইপে, এরপর আবার এখান থেকে আমরা করে দেব ওকে করার পর করব হচ্ছে পে নাও অপশনে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু পেমেন্টের অনেকগুলি অপশন খুলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বাঁদিকে আছে হলো পেমেন্ট ডিটেলস, আপনি চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটি করব। তারপর এখান থেকে ইউপিআই কিউআর অপশনের সামনে চেক বক্সে টিক চিহ্ন করব, করার পর পে নাও অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের কাছে এরপর কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এসবিআই ইপে এর একটি কিউআর কোড চলে আসবে। আপনারা কিন্তু এই কোডটি স্ক্যান করে পেমেন্টটি করে দিবেন। পেমেন্টটি কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেজটি আবার রিডাইরেক্ট হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু পেমেন্ট আইডি শো করছে, অ্যামাউন্ট শো করছে, এবং এখান থেকে ডাউনলোড চালান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্রিপস পেমেন্ট চালানটি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এরপর এখান থেকে কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে মেন পেজে চলে যাবে। তো বন্ধুরা, পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেন পেজে কিন্তু চলে এসেছে।
তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে ভিকেলসে একটি, অর্থাৎ আমরা যেহেতু একটি গাড়ির অথরাইজ সার্টিফিকেটের জন্য আবেদন করছিলাম, সেই ক্ষেত্রে এখানে একটি শো করছে, পেমেন্ট সাকসেসফুল 0 শো করছে এবং অথরাইজেশন লেটার জেনারেট 0 শো করছে। অর্থাৎ এখানে কিন্তু কিছু ভুল হয়েছে বা কোনো ত্রুটি এখানে আছে। তো সেটি কি আছে দেখার জন্য আমরা এখান থেকে ভিকেলস অপশনে যে ভিউ ডিটেলস অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ভিকেল নাম্বারটি শো করবে, অর্থাৎ আরসি নাম্বারটি শো করবে, ড্রাইভার ডিটেলস এখানে শো করবে। বন্ধুরা পেমেন্টটি কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এটিকে আমরা করব ভেরিফাই। এর জন্য ভেরিফাই পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। ভেরিফাই পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আধার ভেরিফিকেশন অপশনটি চলে এসেছে, অর্থাৎ ওনার, অর্থাৎ গাড়ির যে মালিক আছে মালিকের আধার কার্ড নাম্বারটি এখানে লিখে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গাড়ির মালিকের আধার কার্ড নাম্বারটি এখানে লিখে গেট ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু এখানে এই মেসেজটি শো করবে, লেখা থাকবে আধার অথেন্টিকেশন সাকসেসফুল। আধার অথেন্টিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট রিসিভ হয়ে গেছে। এরপর এখানে শো করছে ইউডিআইএন ফেচ অথেন্টিকেশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ফেচ অথরাইজেশন অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এই মেসেজটি শো করবে, অর্থাৎ অথরাইজেশন লেটার ফেচ সাকসেসফুলি। এখান থেকে আমরা করে দেব ওকে। আপনারা দেখতে পাচ্ছেন অথরাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের কাছে কিন্তু ডাউনলোড অপশনটি চলে এসেছে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে অথরাইজেশন লেটারটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন আপনারা কিভাবে অথরাইজেশনের জন্য আবেদন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, পেমেন্ট কিভাবে করবেন এবং পেমেন্ট করার পর যদি কোনো কারণবশত প্রসেসটি বন্ধ হয়ে যায় বা দেখতে পারলেন কিভাবে আমাদের ডাউনলোড সার্টিফিকেট করতে গিয়ে একটু অসুবিধার সম্মুখীন হয়েছে, তো সেটি কীভাবে ক্লিয়ার করবেন আর সার্টিফিকেটটি আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো এই ডাউনলোড অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখানে একটি মেসেজ শো করবে, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড সাকসেসফুলি। এইভাবে কিন্তু আপনারা কাজটি বাড়িতে বসে করতে পারেন। যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।